السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সাম্প্রতিক সময় আলোচিত একটি বিষয় যে আরব নেতারা কেন চুপ আছে। প্যালেস্তাইনের এত অসহায় মানুষদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাও কেন তারা এর এগেনস্টে কথা বলছে না? তারা কেন কিছু করতেছে না? প্যালেস্তাইনের আশেপাশে তো প্রায় 18টি আরব রাষ্ট্র আছে। তারা চাইলেই 22,145 বর্গ কিলোমিটারের এই ছোট একটি দেশকে, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে, কিন্তু তারা কেন এখনো পদক্ষেপ নিচ্ছে না? আসলে আমরা বিষয়টাকে অনেক সহজ মনে করতেছি, কিন্তু যতটা সহজ মনে করতেছি বিষয়টা ততটা সহজ না। আচ্ছা, আপনি যদি বাংলাদেশের যে কোনো একটা জায়গায় একটি মিছিল বের করেন এবং জোরে জোরে তাকবীর দেন এবং জোরে জোরে আল্লাহু আকবার বলেন, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবেন আর ওইখানে সব কাজ হয়ে যাবে? এত সিম্পল হলে তো এর জন্য হয়ে যেত। আমরা কি কম দোয়া করছি, নাকি আমাদের দোয়ার অভাব ছিল, নাকি প্যালেস্টাইনের মুসলমানরা নিজেরা নিজেদের জন্যই দোয়া করেনি, নাকি পর্যাপ্ত পরিমাণে রক্ত দেওয়া হয়নি? আরব বিশ্বে যে দেশগুলো আছে ইসরায়েলের আশেপাশে, তারা কেন এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না? তারা যদি সব একত্রিত হতো তাহলে তো ইসরায়েলকে পরাজিত করে ফেলতো, তাই না? কিন্তু তারা একসময় একত্রিত হয়েছিল, কিন্তু পরাজিত হয়েছিল কারা জানেন? আরবরাই। এবং পরাজিত হওয়ার পর তারা বললো যে আমাদের দেশে তেল দিয়ে তোমরা চলো, পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেই আমরা তেল বিক্রি করবো না। তারপর তারা তেল বয়কট দিল যে তেল বিক্রি করবো না। এরপরে তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রায় 4 গুণ হলো। 1973 সালের আরব ইসরায়েলি যুদ্ধ, যাকে ইয়াম কিপুর যুদ্ধ বলা হয়, যুদ্ধের আগে তেলের দাম ছিল প্রায় $3 প্রতি ব্যারেল। যুদ্ধের পরে তেলের দাম বেড়ে দাঁড়ায় প্রায় $12 প্রতি ব্যারেল। তারপর কি হলো জানেন? তারপর যা হলো তা হলো সবচেয়ে লজ্জাজনক ইতিহাস। তারপর পেট্রো ডলার চুক্তি হলো, আর বর্তমান সময় আমেরিকা সবচেয়ে বড় ইনভেস্টর হলো আরবের এই তেল বিক্রেতারাই। আমরা আসলেই পরাজিত। এখন হচ্ছে যে তাদের পছন্দ মতো লোক সব দেশে বসিয়ে রাখছে, তাদের পেট্রো ডলার চুক্তির মধ্যে সবাইকে নিয়ে আসছে। এন্ড প্রযুক্তিগতভাবে আমেরিকান প্রযুক্তির উপর তাদের অস্ত্রশস্ত্র নির্ভরশীল। লাস্ট যখন যুদ্ধ করেছিল তখন তারা নিজেদের অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিল। আচ্ছা, তাহলে কি আরব দেশগুলোর কাছে অস্ত্র নেই? সৌদি আরবের কাছে অস্ত্র নেই? অ্যান্সার হলো আছে, কিন্তু সৌদি আরবের কাছে অস্ত্র আছে। সৌদি আরব হলো বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তর অস্ত্র আমদানিকারক দেশ। আরব দেশগুলোর কাছে অস্ত্র আছে, কিন্তু সেই অস্ত্রগুলি কার? পশ্চিমা দেশগুলোরই। আর পশ্চিমা দেশগুলো যখন অস্ত্র বিক্রি করে তখন তারা শর্ত সাপেক্ষে বিক্রি করে, যে তার অনুমোদিত জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় অস্ত্র ব্যবহার করা যাবে না। আর তার অনুমোদিত জায়গা হলাম আমরাই। এই কারণেই সারা আরব বিশ্বের নেতারা চুপ হয়ে আছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো ইসরায়েলের পক্ষে আমেরিকার সমর্থন এবং মুসলিম দেশগুলোর শাসক এবং তার বাহিনীগুলোর গোলামি। এটা শুধু আরব দেশগুলোর জন্যই সত্য না, বরং এটা অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জন্যই সত্য। এই শাসক গোষ্ঠীও তার অনুগত বাহিনীগুলো আমেরিকার ইবাদত করে। তারা মনে করে তাদের শক্তি ও ক্ষমতা আসে আমেরিকার কাছ থেকে। তারা মনে করে তাদের কেরিয়ার, তাদের রুটি রুচিত আমেরিকার সন্তুষ্টির সাথে সম্পর্কিত। এনিওয়েজ, অনেকে প্রশ্ন করতে পারে যে ইসরায়েলের বিরুদ্ধে কি তাহলে কারো যুদ্ধ করার সাহস নেই? অ্যান্সার হলো আছে। যেমন ধরেন পাকিস্তান বলতে পারে যে আমাদের নিজস্ব প্রযুক্তি আছে। মুসলিম কান্ট্রিগুলোতে কারা নিজস্ব অস্ত্র বানায়, যেমন তুরস্ক, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া। তুরস্ক 1 নম্বর লিস্টে থাকলেও তারা পুরোপুরিভাবে স্বাধীন না। পাকিস্তান কিছু বানায়, আর ইন্দোনেশিয়া তো অনেক দূরে। ইন্দোনেশিয়া থেকে ইসরায়েল অ্যাটাক করা অনেক কঠিন। তাহলে আমরা ধরি পাকিস্তানের কিছু অস্ত্র আছে, ইরানের কিছু অস্ত্র আছে। এখন যদি পাকিস্তান বা ইরান পুরোপুরি ইসরায়েলকে ধ্বংস করতে চায় তাহলে কি তারা পারবে? অ্যান্সার হলো না। কেন পারবে না? পারবে না কারণ ইসরায়েলের কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে একটি দেশ পুরোপুরিভাবে ধ্বংস করা যাবে। সেই জিনিসটার নাম হলো পারমাণবিক বোমা। এই জন্য ইসরায়েলের উপর কেউ পুরোপুরিভাবে আক্রমণ করতে চায় না, ভয় পায়। কারণ এটা করতে গেলে যদি 2টা পারমাণবিক বোমা মেরে দেয়, এটা হচ্ছে মূল ভয়। 2টা পারমাণবিক বোমা যদি ঢাকাতে মারা হয় তাহলে পুরো ঢাকাই ধ্বংস হয়ে যাবে। এত বড় রিস্ক কোন দেশ নিবে আরেক দেশের জন্য? আমাদের তো পারমাণবিক বোমা নেই। পারমাণবিক বোমা আছে পাকিস্তানের কাছে, কিন্তু পাকিস্তানের যে মিসাইল সেগুলোর রেঞ্জ 2,500 কিলোমিটার। আর পাকিস্তান থেকে ইসরায়েল প্রায় 4,200 থেকে 4,500 কিলোমিটার। যদি পাকিস্তান এর থেকে বড় মিসাইল বানাতে চায় তাহলে আমেরিকা থেকে আসবে নিষেধাজ্ঞা। আমেরিকা বাধা দিবে, বানাতে দিবে না। তাহলে পাকিস্তানের পারমাণবিক বোমা আমাদের কোনো কাজে লাগবে না ইসরায়েলের বিরুদ্ধে। আচ্ছা, আপনাকে যদি বাংলাদেশের প্রধান বানিয়ে দেওয়া হতো এবং বলা হতো ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করো, তখন আপনি কি করতেন? কি দিয়ে আক্রমণ করতেন? আপনি কি যুদ্ধ বিমান পাঠাতেন? বাংলাদেশের যুদ্ধ বিমানের সর্বোচ্চ রেঞ্জ হলো 2,172, আর বাংলাদেশ থেকে ইসরায়েল তেল আবিব আমাদের থেকে দূরে প্রায় 5,480 কিলোমিটার। পৃথিবীর কোনো যুদ্ধ বিমান এত দূর যে যুদ্ধ করে আবার আসতে পারে না। যুদ্ধ বিমানের রেঞ্জ ছোট হয়। এখন কি তাহলে আপনি জাহাজ পাঠাতেন? ওদের এন্টিশিপ মিসাইল আছে, আপনি জাহাজ পাঠালে আপনার জাহাজ মিসাইল মেরে উড়িয়ে দিত। আচ্ছা, এখন আপনি কি করতেন? লোক পাঠাতেন যুদ্ধ করার জন্য? কোথা দিয়ে লোক পাঠাবেন? ভারতের উপর দিয়ে? আচ্ছা, আপনি যদি এদেশের প্রধান হতেন তাহলে আপনি কি করতেন? কিছু কি করার ছিল?
একটা ওই ছিল, যদি আপনাকে 20-30 বছরের জন্য দেশের দায়িত্ব দেওয়া হতো তাহলে এটা কিছু করা যেত। সর্বপ্রথম বানাতে হতো পারমাণবিক বোমা, কারণ পারমাণবিক বোমা হলো পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ একটি বিষয়। কারণ গত 70 বা 80 বছরে যার কাছে পারমাণবিক বোমা ছিল তার উপর কেউ অ্যাটাক করতে আসেনি। পারমাণবিক বোমা যে দেশগুলো বানাতে পেরেছে সেই দেশগুলোর জন্য শান্তি নিশ্চিত হয়ে গেছে। যেমন একটা জিনিস খেয়াল করে দেখবেন, ভারত ও পাকিস্তান কতদিন পর পর যুদ্ধ করতে চায় কিন্তু করে না কেন? কারণ একটাই, সেটি হলো পারমাণবিক বোমা। উভয়ের কাছে পারমাণবিক বোমা আছে। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ করেনি, কারণ একটাই, পারমাণবিক বোমা। মোট কথা, যার কাছে পারমাণবিক বোমা আছে তার উপর কেউ অ্যাটাক করতে চায় না, এটাই হলো দুনিয়ার নিয়ম। তো আমাদের সর্বপ্রথম বানাতে হবে পারমাণবিক বোমা। এখন ধরেন পারমাণবিক বোমা আছে, এই বোমাটা ক্ষেপণাস্ত্র দিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে হবে। বোমাটার সাইজ ছোট করে আনতে হবে। যদি বোমার আকৃতি যে ছোট না হয় তাহলে মিসাইলের উপর যে ওয়ার হেড থাকে সেটাতে ফিট হয় না। সো প্রথমে পারমাণবিক বোমা আনতে হবে, এরপরে এটাকে ছোট করতে হবে। ছোট করার পর ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে। এই ক্ষেপণাস্ত্র রেঞ্জ বাড়াতে বাড়াতে যেদিন 10,000 কিলোমিটার নিয়ে যাওয়া হবে সেদিন কোনো মুসলিম দেশ বা কোনো দেশ বলতে পারবে যে আজকে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু কেউ যদি পারমাণবিক বোমা বানাতে চায় তার উপর অ্যাটাক হয়, যেমন ইরান, সম্ভবত ইরান পারমাণবিক বোমা বানাতে যাচ্ছিল, তখন ইরানের উপর অ্যাটাক হয়েছিল। সো বাংলাদেশে যদি বানাতে চায় বাংলাদেশের উপরও অ্যাটাক হবে। সো আমাদের পারমাণবিক বোমা বানানোর আগে এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে, শত্রুর বিমান, ড্রোন, মিসাইল বা অন্য যে কোনো আকাশ পথে আক্রমণকারী বস্তুকে চিহ্নিত করে ধ্বংস বা প্রতিরোধ করার জন্য। তাহলে আমাদের 1 নম্বরে লাগবে রাডার অ্যান্ড এন্টি এয়ারক্রাফট সিস্টেম, 2 নম্বরে লাগবে হলো এন্টি শিপ মিসাইল, এরপরে লাগবে আমাদের পারমাণবিক বোমা। তাহলে পারমাণবিক বোমা বানানোর সময় আমাদের উপর কেউ অ্যাটাক করতে পারবে না। শত্রুপক্ষ যদি অ্যাটাক করতে আসে, তার উপর দিয়ে অ্যাটাক করলে আমরা উপর নিচে উভয় দিক দিয়েই তাদেরকে অ্যাটাক করতে পারবো। তখন আমাদের উপর কারোর সাহস থাকবে না অ্যাটাক করার। তখন আমাদের পাওয়া থাকবে কথা বলার এবং শত্রুপক্ষকে জবাব দেওয়ার। এখন যদি আমরা শত্রুপক্ষকে বলি যে প্যালেস্তাইনের উপর আরেকবার আক্রমণ করলে আমরা তোমাদেরকে শেষ করে দিব, শত্রুপক্ষ কি আমাদের কোনো কথার পাত্তা দিবে? আচ্ছা, ধরেন একটা মশা আপনাকে বললো আমি তোমাকে শেষ করে দিব। যাই হোক, মশা তো আর কথা বলতে পারে না, এক্সাম্পল হিসেবে ধরেন। আপনি তখন কি করবেন? মশাকে পাত্তা দিবেন? সো আমাদের অবস্থাটাই এমন। সে আস্তে আস্তে ফিলিস্তিনিদের মেরে ফেলতেছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। সে জানে এটা আমরা কিছু করতে পারবো না। সে পুরোপুরি ভাবে নিশ্চিত হয়ে মাঠে নামছে যে আমরা একটা একটা করে ধরে জবাই করব, আর তোরা তাকিয়ে তাকিয়ে দেখবি আর কান্না করবি। এতক্ষণে তো আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কেন ইসরায়েলের এগেনস্টে কেউ কথা বলতে চায় না বা আক্রমণ করতে চায় না। পাকিস্তান পারত, বাদ পাকিস্তান থেকে ইসরায়েল প্রায় 4,813 কিলোমিটার, আর পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ হলো 2500 কিলোমিটার। সিরিয়া হয়তো কিছুটা পারতো, বাট সিরিয়ার নতুন সরকার আসার পর সিরিয়া টানা 7 দিন ইসরায়েল বোম্বিং করে সবকিছু ধ্বংস করে দিয়েছে। সিরিয়ার যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে, সিরিয়ার অস্ত্রের কারখানা ধ্বংস করেছে, সিরিয়ার গবেষণাগারও ধ্বংস করে দিয়েছে। সিরিয়ার পূর্বের অবস্থায় যেতে প্রায় 25-30 বছর লেগে যাবে। আচ্ছা যাই হোক, সো আমরা প্যালেস্তাইনে কি পাঠাই? প্যালেস্তাইনে আমরা খাবার পাঠাই, টাকা পাঠাই, কিন্তু ফিলিস্তিনিদের আসলে কি দরকার? অস্ত্র। এটা তো আমরা পাঠাতে পারছি না, এবং না পাঠিয়ে লাভও হচ্ছে না। ধরেন আমি একজনকে মারতেছি, আপনি এসে তার মুখে 2 চামচ পানি ঢেলে দিলেন, মানে কি বলবো? এমনিতেও মরবো, অমনিতেও মরবো, না হয় কিছুদিন বাঁচিয়ে রেখে মারতেছো। আর বর্তমানে যত ধরনের আধুনিক প্রযুক্তি সবই ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েলের হাতেই। ওরা চাইলেই ঘরে বসে এক ক্লিকে আপনাকে মেরে ফেলতে পারে, বাট আপনি কিছু করতে পারবেন না। এদের মূলত শক্তি জায়গা 2টা, এক হলো প্রযুক্তি আর 2 হলো সুদ। আর মুসলিমদের শক্তি জায়গা হলো যুদ্ধের চেতনা, ত্যাগ করার মানসিকতা, এবং তার থেকে বড় হলো আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন, এটাই হলো মুসলিমদের সবচেয়ে বড় শক্তির জায়গা। আল্লাহ আমাদের সাথে আছেন এর মানে এই না যে মুসা আলাইহিস সালাম যখন বলেছিল বনি ইসরায়েলদেরকে যে জেরুজালেম আক্রমণ করো, আমরা এটাকে দখল করব, তখন তার কমরা বলল, মুসা তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আমরা যাব না, আমরা এখানে বসে থাকবো, সেখানে দুর্দর্শ জাতি আছে। এই ঘটনাটি সূরা আল মাইদার 24 নম্বর আয়াতে আছে। আমাদের অবস্থা ঠিক এমনই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা এখানে বসে তসবিহ গুণ এবং দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে তুমি শেষ করে দাও। তাহলে আমাদের মধ্যে এবং মুসা আলাইহিস সালামের কওমদের মধ্যে পার্থক্য কোথায়? মুসা আলাইহিস সালামের কওমরা তো এটাই বললো। মুসা আলাইহিস সালামের কওমরা কি এটা বলেছিল যে আমরা আল্লাহর আনুগত্য করব না বা আমরা আল্লাহর কাছে দোয়া করবো না তোমার জন্য? তারা কিন্তু এগুলো কিছু বলেনি। তারা বলছে যে তুমি আর তোমার রব যে যুদ্ধটা করে আসো, আমরা এখানে বসে আছি, পাল্টে দোয়া দোয়া করি বা এমন কিছু। আমরা তো এটাই করতেছি। আপনি কি ভাবতেছেন যে ঈসা আলাইহিস সালাম আসবে আর সবকিছু ধ্বংস করে দিবে? তাহলে তো আমরা মুসা আলাইহিস সালামের জাতি হলাম। মুসা আলাইহিস সালামের জাতিরা বলছিল মুসা তুমি আর তোমার রব যে যুদ্ধটা করে আসো, আর আমরা বলতেছি ঈসা তুমি আসো, তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, একটি হাদিসে আসছে, এমন এক সময় আসবে যখন অন্যান্য জাতিগুলো তোমাদের বিরুদ্ধে তেমন ভাবে একত্র হবে যেভাবে খাবার বস্তুর দিকে আহারীরা এগিয়ে আসে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময় কি আমরা সংখ্যায় কম হব? তিনি বললেন, না, বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমরা থাকবে নদীর জোয়ারে ভেসে যাওয়া ফেনার মতো দুর্বল। আল্লাহ তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দিবেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, অহন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার প্রতি ভালোবাসা ও মৃত্যুকে ভয় পাওয়া। এই ভবিষ্যৎবাণী ধারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে
একটি মেসেজ দিতে চেয়েছেন, সেটি হলো একটি সময় আসবে যখন মুসলমানরা সংখ্যায় প্রচুর হবে কিন্তু তাদের ভিতরে আত্মিক শক্তি, ইমানি সাহস ও ঐক্য থাকবে না। এবং যেভাবে সমুদ্রের পানিটি ফেনা দেখতে অনেক কিন্তু আসলে তা মূল্যহীন ও দুর্বল, মুসলমানদের সংখ্যা হবে অনেক কিন্তু তাদের কথা, চিন্তা ও প্রভাব এমনই হবে দুর্বল। আল্লাহ তাদের শত্রুর অন্তর থেকে মাহাবা তুলে নেবেন, অর্থাৎ মুসলমানদের নাম শুনলে আগে কাফিরা ভয় পেত, কিন্তু সে মাহাবা, ভয় বা শ্রদ্ধা আল্লাহ তুলে নেবেন, কারণ তারা দুনিয়াবি হয়ে যাবে। এবং মুসলমানদের দুর্বল হওয়ার কারণ হলো দুইটি: এক, দুনিয়ার প্রতি ভালোবাসা, এবং দুই, মৃত্যুকে ভয় করা। এনিওয়ে, সো আমাদের করণীয় কি বা এর সমাধান কি? সমাধান হলো একটাই, জিহাদ ফিসাবিলিল্লাহ, কিন্তু এটা আমাদের করার কোনো অপশন নেই। তাহলে আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল আমি এটা কথা বলতে চাই, জিহাদ শুধু আবেগের নাম নয়, বরং আমাদেরকে কিতালের জিহাদ যেমন করতে হবে, অর্থনৈতিক জিহাদও তেমন করতে হবে, সামাজিক জিহাদ যেমন করতে হবে, আদর্শিক জিহাদও তেমন করতে হবে। আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে, তেমনই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সো আমরা অর্থনৈতিক জিহাদ কিভাবে করব? অর্থনৈতিক জিহাদ হলো শত্রুপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। আজকে থেকে আমরা খাস নিয়োগ করবো ইনশাল্লাহ, যে আমরা কোনো ইসরায়েলি পণ্য ক্রয় করব না বা পশ্চিমাদের কিছু ক্রয় করব না, যাতে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে। আমরা সামাজিক জিহাদ কিভাবে করব? এটা খুবই সিম্পল। আপনি যে গণতন্ত্রের পূজা বাদ দিন এবং আব্রাহাম লিঙ্কনের কুফরি আদর্শ বাদ দিন, পৃথিবীর সবচেয়ে উত্তম আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হন ইনশাল্লাহ। এটার উপর আপনি অটল থাকার চেষ্টা করেন, কি কি বললো না বললো এটা আপনি দেখা বিষয় না। এটা হলো সামাজিক ও আদর্শিক জিহাদ। আমি স্ক্রিনে ইসরায়েলি পণ্যগুলো দিয়ে দিচ্ছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সো আমি ভিডিওটি বেশি বড় করতে যাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।